আজকে যেহেতু শুক্রবার ছিল তো ছেলের স্কুলে অফ ডে ছিল, তো বিকালবেলা কি আর করবো, ভাবলাম যে একটু ঘুরে আসি। তো ক্যান্টনমেন্টের ভিতরে গেলাম ঘোরার জন্য। আমাদের পরিচিত আছে, সেজন্য আমরা যাইতে পারছি। আসলে পরিচিত ছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন ছাড়া আপনি ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে পারবেন না। তো আমাদেরও আত্মীয় স্বজন আছে যে আমরা ঢুকতে পারছি। তো ফার্স্টেই আমরা যে এই দেখাইছি বিল্ডিংটা, ওটা একটা রেস্টুরেন্ট ছিল। ওইখানে আপনি একটা কফি খাবেন, তো ওটার বিল হবে 80 টাকা। তো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর। অবশ্য ওই দিন আমরা সময়ের জন্য যাইতে পারি নাই, ইনশাল্লাহ আরেকদিন যাব, সেদিন একটা ভিডিও দিবনে। ওটা কিন্তু খুব সুন্দর ছিল। তো পরে হাঁটতেছি, যেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, পানির উপরে একটা ব্রিজ। এটা এটার মধ্যে কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম আমরা, আরো অনেকেই ছিল অবশ্য। আমার ভিডিওটা তেমন একটা নিয়ে নাই, মানুষগুলো আসলে কাউকে ভিডিও করা তো তেমন ঠিক না। তো কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করি। বিকালবেলা আসলে জায়গাগুলো এত সুন্দর, হাঁটাহাঁটি করতে এত ভালো লাগতেছিল। তবে ব্যাড ফরচুন সেটা হচ্ছে, ব্যাড লাক হলো যে দিন খারাপ ছিল। আসলে আবহাওয়া তেমন ভালো ছিল না, যার ফলে রোদ ছিল না, মানে মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে যাইতেছে একবারে, এরকম একটা অবস্থা ছিল। এই জন্য তেমন একটা নাই, যদি রোদ থাকতো তাহলে কিন্তু অবশ্য ভালো লাগতো। যে চারদিকে এত সুন্দর, মানে খুব ভালো লাগতেছিল। আমার যাইতে ইচ্ছে করতেছিল না যদিও। তারপর যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছিল আর দিনটা খুব খারাপ ছিল, বৃষ্টি, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। তো এখানে আসলে সবকিছু আছে বাচ্চাদের খেলাধুলার জন্য, এভরিথিং সবকিছু আছে, কোনো জিনিসের কোনো কমতি নাই। তো তারপরে গেলাম একটু হরিণ দেখার জন্য। আমার ছেলে বায়না করতেছিল যে সে হরিণকে ঘাস খাওয়াবে। তো গেলাম একটু, হরিণ গুলো এত সুন্দর ছিল, সবগুলা বাচ্চা বড় সবগুলা মিলিয়ে ছিল। এখানে আরো অনেকেই ছিল, অনেক মানুষজন ছিল। এই যে খুব সুন্দর, কিন্তু একবারে কাছে থেকে দেখা গেছে হরিণ গুলায়, খুব সুন্দর। চারদিকটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, মানে মনোরম পরিবেশ। সত্যি খুব ভালো লাগবে ওই জায়গাগুলোতে গেলে। আগের দিনও গেছিলাম, এরপর আবার পরের দিন গেছি। আমার যাইতেই ভালো লাগে কেন জানি, খুব সুন্দর ভিতরে অবস্থা। আসলে জীবনে যদি আপনার একটা সরকারি চাকরি না থাকে, তাহলে মনে হয় যে জীবনের একাংশে আপনি কিছু ভোগ করতে পারেন নাই, এরকমটা মনে হয়, মনে হয়েছে আমার। আর শুধু সরকারি চাকরি থাকলে হবে না, বেশ করে আপনাকে ফোর্সের, মানে বাহিনীর যে আর্মি বলেন, র্যাব বলেন, ওই চাকরিগুলো সবচাইতে বেটার। কারণ ওই চাকরিগুলো হইলে আপনার কোয়ার্টার পাওয়া যায়। আর ওইগুলোর ভিতরে তো মানে এত সুন্দর জায়গা, আপনি সবকিছুতেই ছাড় পাবেন। সত্যি এরকম একটা চাকরি না থাকলে মনে হয় লাইফে কোনো কিছু এনজয় করাই হলো না। যাই হোক, তারপরে শুক্রিয়া, আল্লাহ যে অবস্থায় রাখছেন, ইনশাল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে। ভালো আছি, অনেক সুখে আছি, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলে ঘোরাঘুরি করছে, অনেক ভালো লাগছে, দিনটা খুব সুন্দর গেছে। তারপর সবকিছু ঘুরে শেষ করে, যেহেতু বৃষ্টি হয়ে যাবে তাই তাড়াতাড়ি চলে গেছিলাম। তো শেষ পর্যন্ত বাসায় যাইতে পারি না, এর আগে বৃষ্টি হয়ে গেছিল। তো পুরা বাড়ি মাস্টারবাড়ির দিকে কিন্তু খুব ভালো ফুচকা পাওয়া যায়, ওইখানে গেছিলাম। অনেক বৃষ্টি হইতেছিল, এই যে দেখেন। তো ফুচকা খাওয়ার জন্য গেলাম, আর এইখানে এক প্লেট ফুচকার দাম হচ্ছে 50 টাকা। তবে আপনি ফুচকা অর্ডার দিলে আপনাকে 20 মিনিট টাইম লাগবে ওইখানে রেডি করতে, যেহেতু ওইখানে তারা বানায়, ওইখানে বানায়, সাথে সাথে আপনি অর্ডার করবেন, বানায় তারপর আপনাকে দিবে, গরম ভেজে তারপরে দিবে। তো লেট হয়, এই জন্য একটা মানে অর্ডার দিছি আমরা অনেকগুলাই, কিন্তু দিতে দিতে লেট হয়, এই জন্য সবাই মিলে ভাগ করে করে খাইতেছিলাম। আর এত মজার ফুচকা, যদি কেউ কাছাকাছি থাকেন তাহলে যাইতে পারেন, পুরাবাড়ি মাস্টারবাড়ি, এখানে খুবই মজার ফুচকা। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসায়, কিন্তু বৃষ্টি কিন্তু থামে না, খুব বৃষ্টি হইতেছিল বাহিরে।